ও গাজীপুরের বাবা, মাওনার বাবা, মির্জাপুরের বাবা, টাঙ্গাইলের বন্ধু, কত জায়গা থেকে আপনারা এসেছেন। আমরা কি ইমানদার না বেঈমান? গত ঈদের দিন আমার আম্মাকে সালাম করে আমি ঈদগার মধ্যে আইছিলাম। এইবার ঈদের দিন আইছে, আমার আম্মা কবরে শুয়ে গেছে। আমার নতুন জামা ভাল লাগে না, আমার গরু ভাল লাগে না, কুরবানিটা কেমন অশান্তি অশান্তি লাগে, আমার শান্তি লাগে না। এ যুবক, আমি ওদম আমার বাপরে হারাইছি। বিশ্বাবুজুর বারবার দুইটা পোলারে আমার ডাইনে বসায় বামে বসায় বারবার মনে ৫-৬ বার বলছে আমার ছেলে, আমার ছেলে। সন্তান নিয়ে বাবার স্বপ্নটা অনেক বড় থাকে। এই বাপটা যার কবরে রমজানের ইফতার তার ভাল লাগে না, মাটা যার কবরে তার সেহরি ভাল লাগে না। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কই, উম্মত, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। মা বাপরে রাজি না করলে জীবন ধ্বংস হয়ে যাবে, মা বাপরে রাজি করলে আমার আল্লাহ ওকে হয়ে যাবে। আমার রাসূল একদিন মিম্বারের মধ্যে বসার পরে বারবার বললেন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো কেন বললেন আমিন? আমার রাসূল বলেন, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, যারা রমজান মাসটা পাইয়া রমজানের মর্যাদা করলো না, যারা রমজান মাসটা পাইয়া রমজানের সম্মান করলো না, তাদের জীবন ধ্বংস হোক। আর একটা কথা বলছেন, যারা মা বাপ পাইয়া মা বাপরে সম্মান কইরা বিদায় দিতে পারলো না, তো ওই মানুষটার জীবনটা ধ্বংস হোক। আমি তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাব, মা বাপ যদি বাড়িতে থাকে আজকে রাইতে মা বাপের পায়ে দিরা মাপ চাইবেন। ও বাবা, আপনি আমার বট গাছ, আপনি গেলে আমি রোদ্রে থাকতে পারতাম না, আপনি গেলে আমি থাকতে পারতাম না। বাবা যা বলছি, যা কষ্ট দিছি আমার মাফ করে দেন। ও আম্মা, পায়ে দুইরা বলি, ও আম্মা গো, আমার তুমি মাফ করে দাও। আল্লাহর কসম করে বলি, মার দোয়া যদি লাগা যায়, আল্লাহর কসম করে বলি, একটা রিকশাওয়ালা সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমারে কথারি দই মাঝে পড়ছে বারে বার। আমি বাপ হারাইছি তো আমি বুঝি বাপ হারা ব্যথা কত। যে এই মানুষটা বেঁচে থাকতে যতটা সিদ্ধান্ত আব্বা দিছে, একটা সিদ্ধান্ত ভুল হয় নাই। আর আব্বা চলে যাওয়ার পরে যে ডাইলটা ধরি সেই ডাইলটাই ভাঙ্গা পড়ি। বুদ্ধি নেওয়ার কোনো মানুষ পাই না। এই পৃথিবীতে সবাই স্বার্থে তোমাকে ভালোবাসবে, এই পৃথিবীতে নিঃস্বার্থে যে দুইটা মানুষ আপনাকে ভালোবাসবে, এই দুইটা মানুষের নাম হলো মা এবং বাবা। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। দেখেন ভাই, এই মুহূর্তে প্রত্যেকটা চোখের পানি ছলছল করতেছে। কোথায় গেল তাদের হাসি? আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপান তার মাকে ভালোবাসে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বিরামপুর এইচডি মিডিয়া, the Islamic YouTube channel. সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারি উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন, সকল মানুষের তরে। ভালো বলবেন না? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে আমার হাতে কি কোরআন শরীফ আছে। ব্রাহ্মণবাড়ির কোরআন একটা আর শ্রীপুরের কোরআন আর একটা, ঠিক কিনা? এক এক। আচ্ছা, কোনো সন্দেহ? জের জবরের সমস্যা, আয়াতের সমস্যা, কোনো সন্দেহ নেই। এই কোরআনটা নাজিল হয়েছে এই রমজানে। The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা আপনার আমার সংবিধান। কি সংবিধান? এতে রয়েছে নিখুঁত নির্ভুল সমাধান, কোন পথে চলবেন কোন পথে চলবেন না, সব এখানে উল্লেখ করা আছে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা ভালো কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। এই জন্য পীর সাহেব হুজুর সফি মাওলানা তাজুল ইসলাম আল কাদরি সাহেব তিনি ভালো একটা আয়োজন করেছেন। আমাদের এই বিএনপি নেতৃবৃন্দরা এই ভালো কাজকে সহযোগিতা করার জন্য পীর সাহেব হুজুরের পাশে থেকেছেন। এই যে কাজটা করেছেন কোরআনের আইন অনুযায়ী, কোরআনের ভাষ্য অনুযায়ী, এই নেতৃবৃন্দরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কথা বলেন ঠিক না বেঠে? আর যারা বাধা দিয়েছেন তারা গুনার কাজ করেছেন, তারা সীমা লঙ্ঘন করেছেন। কি করেছেন? সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে সহযোগিতা করা যাবে। বিধানটা কি মোল্লার না আল্লাহ? আল্লাহ। এজন্য সীমা লঙ্ঘন করার আগে একটু চিন্তা করবেন। আপনার সাথে আমার আদর্শিক আকীদাগত অনেক বিষয়ে সমস্যা হতে পারে, তাই বলে আপনি এই দিনের সুমহান কাজগুলো যদি আপনি এখনো বাধা দেন, তাইলে আর মানুষ হলেন কোন সময়? এই জন্য বাধা দেওয়া যাবে না। আপনার সাথে আমার কোনো প্রবলেম হলে, যদি আকীদাগত কোনো প্রবলেম হয়, আমরা দরজা লাগিয়ে ঘরে বসবো, বসে আমরা সমাধান করব, হাতে হাত রাখবো, একসাথে মাঠে নামবো। এই পতাকা দাফন করার ক্ষমতা বাংলাদেশের কারো হবে না। তা আপনি যদি এখনো ঠেলাঠেলি করেন, এখনো ধাক্কাধাক্কি করেন, তাইলে পার্থক্য রইল কোথায়? এখনো ঘুরে দাঁড়ান, এখনো ঘুরে দাঁড়ান। এই সমস্ত তাফসীরুল কোরআন মাহফিল, দরবারের মাহফিল, উরুস মুবারক বাধা দেওয়া যাবে না। আপনি যখন মুসলমানদের একটি মাহফিলকে বাধা দিবেন, তখন সেখানে অনেক নাস্তিক না রাম বাম আছে যারা মজা নিবে, মজা। আপনি আমি লাগতে পারলে কিছু লোক আছে মজা নেই, এটা আপনারা অনেকে বুঝেন না। আপনি ভাবতেছেন তাইর হিসাবে শ্রীপুর থেকে ঠেকাই দিতে পারলে আপনি মনে উইনার হয়ে গেলেন। আপনি হয়তো জানেন না দলিলে কি আছে জানেন? একদিকে রাস্তা বন্ধ হয়ে গেলে 70 দিকে রাস্তা খুলে যায়। তো সুতরাং আপনি রাস্তা বন্ধ করে হেরে গেলেন। আজকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দরার বক্তব্য শুনে খুব ভালো লাগলো যে ওনারা এই এলাকার মানুষ ধর্মীয় সম্প্রীতির জন্য যে কাজ করতেছেন, যে উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এবং এই কোরআনটা, এই কোরআন রমাদান মুবারকে নাজিল হয়েছে। আর এই রমজান মাসে এমন মাহফিল তো মনে হয় অ্যাভেলেবল হয় না। আমি শুধু গতবার করছি 39টা মাহফিল রমজানে, এবার 29টা মাহফিল লিখছি। তো এই জন্য আগামী বছর আবার ফুল লিখে ফেলাইছি। ফেব্রুয়ারির 22 তারিখ রোজা, তো ফুল রমজান আবার দিয়ে ফেলছি। এটা আমি গতবার আগের বার থেকে ট্রাই করছিলাম যে রমজানে কেমন মাহফিল হয়। মোটামুটি এখন মাহফিল ফুললি আগের মতোই চলে। তো এটা দ্বারা প্রমাণ হয় কি যে আমরা যারা মাহফিল শুনি কোরআনের জন্য দরদ, এদের জন্য রমজান আর শাওয়াল নাই। 24 আওয়ার্স আমরা এই আলোচনা, কোরআনের আলোচনা শোনার জন্য উজ্জীবিত। কথা বলেন ঠিক কিনা? তো আজকের মাহফিলটা কিন্তু নুরুন আলা নূর, নুরুন আলা নূর। এই জন্য দরবার কাদরিয়া দরবারের পক্ষ থেকে যে আয়োজনটা, এই আয়োজনটা যিনি করেছেন পীর সাহেব হুজুর, উনি ওনার অনেক ভক্তবৃন্দ আছেন,
অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, আপনারা ওনার পাশে থাকবেন। তিনি আপনাদের জন্য অনেক দোয়া করেন, আপনাদের এই এলাকা নিয়ে স্বপ্ন দেখেন। এই স্বপ্নের মাঝে আপনারা কাটা হবেন না। আপনারা মনে রাখবেন, তলোয়ার দিয়ে যদি কেউ কাউকে কাটে অথবা ছুরি দিয়ে কেউ কাউকে আঘাত করে কেটে ফেলে, এটা সেলাই করে দেয়। কিন্তু তরিকতের ভাষায় এমন কিছু কাটা আছে, আল্লাহর ওলি দ্বারা যে আল্লাহকে যে ভয় করেন তাদের অন্তরে এমন একটা নূর আছে, এই নূরের প্রতিচ্ছবি চোখ দিয়ে বের হয়। ওই প্রতিচ্ছবিটা যদি কাহারো দিকে ভালোবাসার নজরে পড়ে, ওই মানুষটা ওলি হয়ে যায়। আর কাহারোর প্রতি যদি কঠিন নজরে পড়ে, তার জীবন হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ইত্তাকু ফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে ভয় করার কারণে প্রেমিকদের অন্তর আল্লাহ এমন একটা নূর দেয়, যে নূরটা তাদের চোখের জ্যোতি দিয়ে বের হয়। লাইট ব্যাটারি লাগাই দেওয়ার পরে সুইচ টিপ দিলে যেমন সামনে দিয়ে আলো বের হয়, তো আল্লাহর ওলিরা যখন তাদের হৃদয়ে যখন আল্লাহকে স্থান দিয়ে দেয়, তখন আল্লাহ পাক এমন একটা প্রেমের নূর দেয়, এই নূরটা চোখ দিয়ে বের করে। যেই চোখ দিয়ে বের করার পরে যখন মুর্দা কলবের দিকে তাকায়, ওই মানুষটার মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। তো সব জায়গায় মাতবরি চলে না। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কে এনেছেন? আর বলে না, কে এনেছেন? আল্লাহর ওলিগণ। এই জন্য ওলি আল্লাহদেরকে মহব্বত করতে হবে। আমি আজকে ওয়াজ করতে আসি নাই, আজকে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। তো যতটুকু কথা বলবো খুব আদবের সাথে শুনবেন, ঠিক আছে? আমার মাথার এই সাইডটা ব্যথা করতেছে, এই সাইড খুব ব্যথা। আমি কি ঘাটটা কেটে কল্লাটা ফেলে দিব, নাকি মেডিসিন খাবো? তো কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিললে এটা প্রতিরোধ করব। তাই বলি কি মাজার ভেঙে ফেলবো? এটা ভালো সংস্কৃতি না, এটা আগামীর জন্য অশনি সংকেত। এজন্য ভাঙ্গা যাবে না, এটাকে সুরক্ষা করতে হবে। এই যে আল্লাহর উরুস মোবারক, এগুলো বাধা দেওয়া যাবে না। আপনি সহযোগিতা করবেন, এটা আল্লাহর বিধান। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আপনি যদি রং নাম্বারে কল করেন, ফোন যাবে না। অলি আল্লাহর মাজারে অ্যাটাক করা মানে হলো মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের এগেইনস্টে যাবে, স্বয়ং আল্লাহ তার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করেন। তা আপনি বিপদ খাল কেটে কুমির আনছেন কেন? আপনি বিপদে পড়ে যাবেন। দেখতেছেন সব ফাঁকা, আপনি আটকে যাবেন। কারণ এটার অ্যাকশনটা হবে উপর থেকে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। কিন্তু আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না। ওলি আল্লাহর মাজার ছিল, আছে, থাকবে। আপনি মনে রাখবেন, ওলি আল্লাহর পথ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আজকে দেখেন ওনার নামের শুরুতে দেখলাম সুফি লেখা। আপনি সুফি মানে কি জানেন? সুফিবাদ মানে কি জানেন? এই দেশে ইসলাম আসে সুফিবাদের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বাবা এই ধারাটা, যেমন এই যে দেখেন আমরা যারা যে আদর্শটা লালন করি, আমরা যেভাবে চলি, দেখছেন আমাদের মাঝে কোনো উগ্রতা আছে, কোনো মারামারি আছে, সন্ত্রাসী আছে, জুলুম আছে? হ্যাঁ, আছে, ওই একটা আছে। তো থাকলে প্রমাণ দাস না। হ্যাঁ, আছে চাপাবাস। দেখছেন আমাদেরকে জীবনে কোনো গাড়ি পুরাইতে? দেখছেন কোনো মানুষকে বাইরে মারতে? দেখছেন কোনো বাড়িতে আগুন ধরাইতে? দেখছেন মাজার আগুন ধরাইতে? তাহলে কি আছে মানে কি? তুমি চাপাবাজ এবং তুমি দালাল। আমি দালালির জোরে 1 সেকেন্ড কথা বলবো, আমি কলিজাটা কিন্তু অনেক বড়। আপনার আমার ব্যাপারে আইডিয়া নাই। আমি সত্যের পক্ষে নির্ভীক একটি সৈনিক হয়ে কথা বলবো। দেশ আমাদের, ধর্ম সকলকে সবান্ধবে ভালোবাসার মাধ্যমে ধর্মের সবকিছু ঘরে ঘরে সাজাতে হবে। এখানে উগ্রতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। এই দেশটাকে সকলে মিলেমিশে সাজাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তা আপনি ফাঁকে রং নাম্বার ডায়াল করেন কেন? আপনি চাপাবাজ। তাহলে মাজার কি ভাঙবো? মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? যদি কোথাও যদি কোনো ধরনের বেহায়াপনা হয়, কোথাও যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, আপনি যাবেন কেন? আমাকে নিয়ে যান। ওই সমস্ত শরীয়ত বহির্ভূত কাজ যারা করবে তারা পা ভেঙে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? তাদেরকে গাছের গোড়ায় বেঁধে রাখবো। কথা বলেন ঠিক কিনা বলেন? তাদেরকে থানায় সুপর্দ করে দিব। কিন্তু আল্লাহর মাজার ভাঙা যাবে?
এটা হজবরল হবে, বিশৃঙ্খলা হবে, এই কাজটা করবেন না। আপনার ভালো না লাগলে আপনি না যাবেন। আপনি জানেন যে শতকরা 75% মানুষ আল্লাহর ওলিদের পথে চলে, তা আপনি কেন এটা উল্টো পাল্টা যাব? গেলে কি হবে? হজবরল হবে। এই যে ওলি আল্লাহর দরবারে আসছি বলে কিন্তু শুরুতে এই কথাগুলো বেলায়েতের ওয়াজগুলো করতেছি। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। বেলায়াত নবুয়তের ছায়া মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন। এই শ্রীপুর না, মাওনা ইউনিয়ন না, গ্রামের নাম কি? বারোথুপনা। আচ্ছা, এই সবাই মিলে যদি এই কোরআনটাকে ধরুন, সবাই মিলে শ্রীপুরের সব কোরআন একসাথে এনে গাট্টিতে ভরে, বস্তায় ভরে, যদি আপনাদের নদীর নাম কি? শীতলক্ষায় ধরি, কমন শীতলক্ষা নদীতে যদি ভাসিয়ে দেই, আপনি কি মনে করেন কোরআনটা ধ্বংস হয়ে যাবে? কথাগণ, তো এমন কিছু কাজ করা যাবে না যে কাজ করলে আপনি ধ্বংস হবেন, ওইটা ধ্বংস হবে না। আপনি সবাই মিলে যদি কোরআনকে বস্তা বন্দি করে ফেলে দেন, একটা জের কি ধ্বংস করতে পারবেন? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, এই কোরআনটা অঙ্কিত, মোহরাঙ্কিত, সংযোজিত, সংরক্ষিত একটি জায়গায়, ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। ওখান থেকে আল্লাহ পাক রমাদান মুবারকে কোরআনটাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, ও আল্লাহ কোরআনটা কোন সময় নাজিল করেছ? এই রমাদানুল মুবারকের মধ্যে একটা রাত আছে, ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আপনি ভাবতেছেন কোরআনটা বুঝি ধ্বংস হয়ে যাবে? না না, আপনি সবাই মিলে যদি কোরআনটাকে উধাও করে দেন, আগুন দিয়ে জ্বালায়া দেন, কোরআনের একটা জের জবর অসুবিধা হবে না। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তেলাওয়াত করলে আপনাদের খারাপ লাগে? হ্যাঁ, তাহলে আপনার আওয়াজ এত অল্প কেন? একটু জবান খুলে কোন আল্লাহু আকবার, আর হুজুর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন সং হেফাজত রাখার মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনটা হেফাজতের মালিক কে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ? কোরআনে কোনো সন্দেহ? তাইলে এই কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে? কোরআন জেরের বিরুদ্ধে যাওয়া যাবে? পেশের বিরুদ্ধে যাওয়া যাবে? কোরআন হেফাজতের মালিক কে? সব মিলে যদি একত্রিত হয়ে কোরআনের বিরুদ্ধে আচরণ করেন, কিন্তু মনে রাখবেন ১৫০০ বছর আগে কোরআন নিয়ে যারা সন্দেহ করেছিল, তারাই শেষ পর্যন্ত তারাই বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার। আমরা বিশ্বাস করেছি এই কোরআন নিঃসন্দেহে আল্লাহর কালাম, মানুষের বানানো গ্রন্থ নয়। তার মানে প্রমাণ হয়ে গেল কোরআনের ইতিহাস বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস, আর কোরআন বিদ্বেষীদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন লোক পাওয়া যায় টকশোর মধ্যে বসে বসে আল্লাহ নিয়ে প্রশ্ন তোলে, কোরআন নিয়ে প্রশ্ন তোলে, নবী নিয়ে প্রশ্ন তোলে। আমার কথা পরিষ্কার, কে কোন দল করেন আমি জানি না,
কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কে কোন দলিন্না বইন্না হারুন্না আমি এটা বুঝবো না, সবাই মিলেমিশে রাজপথে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এরপর আইসেন আমাদের সাথে মিলাদ কিয়াম নিয়ে বসমনে, আজানের আগে দুরূদ সালাম উরুস ফাতিহা এগুলো আমরা বসবো, বসলে আধা ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাবে। সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, আমরা একজন আরেকজনের কাছে যাই না, এমন দূরত্ব হয়ে গেছি কেউ কাউকে সহ্য করতে পারি না। আজকে আমি ঘরে যখন বসলাম পিসা হুজুরের সাথে, একজন লোক এসে আমাকে বলছে, হুজুর আমি কওমি মাদ্রাসার ছাত্র, আপনার ভক্ত। এটা কোন ভক্ত আমি বুঝলাম না। হ্যাঁ, কওমি মাদ্রাসার ছাত্র, আপনার ভক্ত, তাইলে বোঝা গেল যে ভক্তের বাজারটা খুব শক্ত, এখানে কোনো বাধা মানবে না। কে বল কোন হুজুর কি বলবে এটা বাধা নাই, জানি ভক্ত আমি শক্ত, প্রয়োজনে ওই লোকের জন্য দিব রক্ত। কথা কোন ঠিক না বেড়ে? এটা কিন্তু অনেক উপরের কথা, বুঝতে পেরেছেন? কেউ কারোর গবেষণা অনেক এদিক সেদিক হতে পারে, একাডেমিক কোয়ালিফিকেশন তো সবাই সমান থাকে না, আমার অযোগ্য হতে পারে আমি, কিন্তু ব্যক্তি হিসাবে যদি অ্যামাইজিং হয়, আপনি আমার কথা যদি একটা ভালো লাগে, একটা গ্রহণ করার মাধ্যমে আপনি আমার ভক্ত হয়ে যেতে পারেন। কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি আমাকে আসতেই না দিতেন তাহলে আমার কথা আপনি শুনতেন না, আমি আপনাকে আইডিয়া করতে পারতাম না। এইভাবে লং অ্যাবসেন্স স্কিলস ইট, যখন দেখাটা বেশি লম্বা হয়ে গেছে তখন ভালোবাসাগুলো মরে যাচ্ছে। আমাদেরকে কাছে আসতে হবে, হয়তো আমাকে বুঝে আপনার দলে নিবেন, না হয় আপনি বুঝে আমাদের দলে আসবেন। এর বাহিরে আর কোনো কথা আছে? আর কথা আছে? এটা কনসেপ্টটা ক্লিয়ার। এবার আসেন আরেকটু সামনে দেখি আল্লাহ কি বলছেন। তাহলে কোরআনে কোনো সন্দেহ? কোরআন নাজিলের মাসের নাম কি? বড় করে, কোরআন নাজিলের মাসের নাম কি? আরে রমজান মাস সম্পর্কে আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যখন তোমরা রোজার মাস পাবে তখন তোমরা রোজা রাখবে। আপনারা জবান খুলে বলেন, এক মাস সিয়াম সাধনার মাসের নাম কি? এখন যদি প্রশ্ন করি রমজান শব্দের অর্থ কি? রমজান শব্দটা রমজান থেকে উৎকলিত। রমাদান শব্দটির অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। ও যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পোড়ায় সারখার করে দেয়, আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পোড়ায় সারখার করে দেয়, রমজান শব্দের অর্থই হলো জ্বালায়া দেওয়া, পোড়াইয়া দেওয়া। আর রমজান মাসে যখন কেউ রোজা রাখে, এই রোজাগুলো তার জীবনের গুনাহগুলোকে জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে দিয়ে বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানায়া দেয়। তাহলে এই রোজা রাখলে লাভ আছে না নাই? আরো জোরে আছে না নাই? এ আমার যুবক, রমজান মাস এমন একটা মাস, যেই মাসটা যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ, একটা দরজা খোলা হয় না, আর জান্নাতের দরজাগুলো খুলে দেয়, একটা দরজা বন্ধ করে না। এই জন্য যুবক, রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? এটা নিয়ে ঈমানদারের আওয়াজ, এটা নিয়ে ঈমানদারের আওয়াজ। আমরা কি ঈমানদার না বেঈমান? এই যে একজন মোবাইল টিপতেছে, আরে বেটা, এই বাবা মোবাইলটা বন্ধ করে। আপনি না সামনে বসছেন, আর তাহির ওদের সামনে বসলে কি কথা বলতে পারে? ও রেকর্ডিং করতেছেন? আচ্ছা আচ্ছা, ও বাড়িতে নিয়ে শুনতেন? আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার বল না কেন? আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? মারহাবা কর, নারে তাকবীর, নারে রিসালাত, মারহাবা কর। আমরা কি ঈমানদার না বেঈমান? আগে নিজের নিজে চিনি, আগে আমি আমাকে চিনি, নো দাই সেলফ, আগে নিজেকে চিনেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নিজে চিনবে সে আমার রবকে চিনতে পারবে। আর তাহিরি বদনাম পরে করেন না, আগে আপনারা চিনুন না, আপনারা চিনেন। যদি আপনি আমার সাথে ভালো হন, আসেন আমি একটু নিচে বসে, আপনি উপরে বসে ওয়াজ করেন।
অসুবিধা না, আমার কোনো হিংসা নাই তো। এজন্য আগে নিজেরে চিনি, যে নিজেরে চিনবে সে আমার রবকে চিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার শুরুর মালিক কে? শেষের মালিক কে? আল্লাহ। তাইলে আমরা ঈমানদার না বেঈমান? ঈমানদার। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজার কেমন মাহাত্ম্য জানেন? রাসূল বলছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহ কি ঠকাইলো না জিতাইলো? অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই জন্য রাসূল বলছেন, মান সামা রমাদান ঈমানা ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। দোয়া নিরন্তর ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। দয়ার মালিক কে? আর যারা দয়ার মালিক কে? এতে কোনো সন্দেহ? মেহেরবান। গজলটাকে গাইতে পারবো? আপনারা কি সঙ্গীত চলে? বাবা আপনি একটু সাউন্ডটা তুলে দেন, আর একটু তুলে দেন, ইকোটা রেডি দেখেন। আজানো হবে, আমি আজকে সবই দিয়া যাবো ইনশাল্লাহ। জিকির হবে তো ইনশাল্লাহ? তাহির হুজুর দেশে আছে তো? মামলা খাইছে তো? সমস্যা আছে? ভালোবাসা কোনো সমস্যা? আলহামদুলিল্লাহ। আমি নীরব, ঠিক কিনা বলেন? ও শ্রীপুরের বন্ধু, ও গাজীপুরের বাবা, মাওনার বাবা, মির্জাপুরের বাবা, টাঙ্গাইলের বন্ধু, কত জায়গা থেকে আপনারা এসেছেন। আমরা কি ইমানদার না বেঈমান? দয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? এমন গুনাহ করছি আমার শ্রোতাগুলো জানে না, এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করেছি আমার ভাই জানে না, এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না। ও যুবক, গুনাহটা করার পরে তুমি কাউকে শেয়ার করো না। তুমি গুনাহ করেছো গোপনে, হয়তো দুই একজন জানে, তুমি কাউকে শরমে বলো না, তুমি লজ্জায় বলো না। আমার নবী, আপনার নবী বলেন, আমার উম্মত যখন গুনাহ করবে, শেষ পর্যন্ত উম্মত যখন নিজের প্রতি নিজে অনুতপ্ত হয়ে যাবে, আরে হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আমার উম্মত যখন গুনাহ কইরা রাতের অন্ধকারে চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে ডাক দেয়, কি আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি নিজের প্রতি জুলুম করেছি, আমি গুনাহ করেছি, দুনিয়াটারে বরবাদ করে ফেলাইছি, আমি গুনাহ করেছি, আমি আখিরাতটারে বরবাদ করে ফেলাইছি। ও আল্লাহ, এমন গুনাহ লইয়া যদি তোমার সামনে দাঁড়ায়, আমি তোমার সামনে চেহারা দেখাইতে পারবো না, জাহান্নামের আগুন ছাড়ার কিছু বুঝি না। ও আল্লাহ, আমি গুনাহ করেছি, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। ও আল্লাহ, এই দুইটা নামের দোহাই দিয়া তোমার কাছে আমরা ডাক দিতে শ্রীপুরের জমিনে। ও আমার শ্রীপুরের বাবারা, কাটিয়া দরবারে বাবারা, গুনার গাটুরি বাঁধাই লইয়া হাতের দুইটা আল্লাহর দরবারে বাড়াইয়া জবানটা খুইলা কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, 5 বার বলেন আল্লাহ। গুনাহ মাফের মালিক কে? আপনারা জবান খুলে বলেন, এই রমজানের কোরআনের ওসিলায় আমাদের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আমি বলছি, আমরা কি ইমানদার না বেঈমান? আল্লাহ বড় মায়া করে ডাক দিছে, হে ইমানদারগণ, তোমরা রমজানের রোজা রাখো। আমার নবী, আপনার নবী বলেন, যারা রমজানের রোজা রাখবে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। কেমন মাফ করবে শুনেননি? সায়েমে ফারহাতান। আমার নবী বলে, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়
আর একটা আনন্দ হলো ইনদা লিকা'i রাব্বিহি, আমার মৌলার সঙ্গে দিদারের সময়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বাবা? আমার যুবক ভাইয়েরা, কথাগুলো মনোযোগের সাথে শোনা লাগবে। এই যে রমজান মাসটা চলতেছে, কয় মাসে? 1 বছর। আমার মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে, আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হচ্ছে? একদম প্রেজেন্ট রমজান পেয়ে যদি রমজানে কিছু কথা না বলি, হক আদায় হবে? অনেক মা বোনরা অনেক মাসালা শুনবে, ফজিলত শুনবে, তারা সামনের রোজাগুলো ইমানের সাথে রাখবে। আমি কি বারবার আসতে পারবো? বলেন, গুনাহ আছে না নাই? আরো জোরে আছে না নাই? গুনাহ মাফের মালিক কে? রমজানের রোজার উসিলায় গুনাহ মাফ হতে পারে কি পারে না? কয় মাসে? 1 বছর। এই যে হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লিরমাদান মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। 11টা মাস আল্লাহ পাক জান্নাতটাকে সাজাইতে থাকে। ফাইজা কানা আব্বালু ইয়াউমি মিন রমাদান, যখন রমজানের প্রথম মাসটা আসে, হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, আরশের নিচ থেকে একটা বাতাস বের হয়। ফানাশরাত মিন ওয়ারাকাল জান্নাহ, এবং ওই বাতাসটা জান্নাতের গাছের মধ্যে লাগে। যখন গাছের মধ্যে বাতাসটা লাগে, তখন গাছের পাতায় 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 বাজনার সৃষ্টি হয়। তখন কি হয়? কয় বলা হচ্ছে আলা হুরিল ইন, তখন বেহেশতের ভিতর থেকে হুর বের হয়। হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকে। 70 রঙের জামা ব্যাক করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায়। এত সুন্দর তাদের বডি, এত সুন্দর তাদের চেহারা, এদের গায়ের মধ্যে 70 রঙের জামা। আমি 1টা 2টা জামা পরলাম, চামড়া দেখা যায় না। ওদের 70 রঙের জামা পরার পরও এদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে। রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল, হে রাবিয়া, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলছে, আমি জাহান্নামের ডরাই না, জান্নাতের আশা করি না, আমি আমার মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায়, জাহান্নাম আমারে ডরাইব। মালিক যদি আমার হয়ে যায়, জান্নাতের হুর আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এজন্য আমি বলছি, আগে নিজেকে চিনি। যে ব্যক্তি নিজেকে নিজে চিনবে, একটা আধ্যাত্মিক জগৎ আছে। শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, চলতেছেন সুন্দর করে টুপি টাপি দিয়া, এটার নামই শুধু জিন্দিগি না, এটা শরীয়তের একটা জিন্দিগি। এটার ভিতরে একটা আধ্যাত্মিকতা আছে। আমি কোথায় ছিলাম? আরে মার পেট থেকে দুনিয়াতে আসছি, আলো বাতাস দেখতেছি, এটা একটা পাঠ। যদি বলি কোথায় ছিলাম, কেমন ভাবে ছিলাম, কোথায় এসেছি, কেমন আছি, কোথায় যাব, কেমন থাকবো, এই 3 পুরা যদি পড়তে পারেন, তাইলে আপনি ইহকাল পরকালের সন্ধান পাবেন। আপনি বুঝতেছেন নামাজ পড়লে বাস হয়ে গেছে, তাই হুজুর কি? আপনি জানেন না হয়তো একটা আধ্যাত্মিকতা আছে। আধ্যাত্মিকতা কি জিনিস জানেন? চোখ বন্ধ করবেন, শ্রীপুর থেকে আপনি রসুলের পাকে রোজা মুবারক দেখতে পারবেন। তা আপনি কি এই আধ্যাত্মিকতা মানতে হবে না? আপনি ভাবেন যে একটা বিমানে একটা টিকিট লাগাবো, উইরা যাইয়া মদিনা যাবো, একটা গম্বুজ দেখে আসবো। আরে বাবা, গম্বুজ দেখবেন আপনি শ্রীপুর বৈশা থেকে আপনি সেই গম্বুজ দেখতে পারবেন। শ্রীপুর শুয়ে থেকে আপনি মদিনা ওয়ালাকে দেখতে পারবেন। আপনার মাঝে সেই আদর্শ, সেই চেতনা, আধ্যাত্মিকতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবার গেলে আল্লাহ পাওয়া যায়। কথা কি বোঝাতে পারতেছি? এই জন্য আমি বলছিলাম, কয় মাসে 1 বছর? যদি বলি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, হ্যাঁ সবাই পারবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সবাই পারবেন। যদি বলি মুহররম, সফর, বলো 12 মাসের নাম আরবিতে, দেখবেন অনেকে অশুদ্ধ বলবে, শুদ্ধ করে পড়তেও পারবে না। 12টা মাসের মধ্যে, আরবি 12টা মাসের মধ্যে 11টা মাস আল্লাহ জান্নাতটারে সাজায়। জান্নাতটা সাজায়, আরশের নিচ থেকে বাতাসটা বের হয়। জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে, পাতায় পাতায় যখন টাচ লাগে তখন বাজনার তৈরি হয়। সেই বাজনার দুলা লাগে হুরের গায়ে। হুর তখন ভিতর থেকে বের হয়ে উড়নাটা ছড়ায়া বারান্দার, জান্নাতের বারান্দার বেলকনিতে আইসা এইভাবে দাঁড়ায় বলতেছি কি জানেন? ফায়াকুলনা ইয়া রাব ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলা রোজাদারদের জন্য। আমরা হুররা তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের জন্য ওই দুনিয়ার রোজাদারদেরকে স্বামী বানাইয়া দেন। তোমার মাঝে সেটা কাজ করে না। তোমার মধ্যে যদি কাজ করত, মরার পরে যদি হুরের চিন্তা থাকতো, শান্তির চিন্তা থাকতো, তাহলে আমার ছোট্ট বোন আসিয়ার মতন 8 বছরের বাচ্চাটাকে তুমি এইভাবে অস্থিরতা ছড়াই জানা। কথা বলেন ঠিক কিনা?
আমি লজ্জিত, আমি বাকরুদ্ধ, জাতি আজ স্তব্ধ। আসিয়া আজকে চলে গেল কবরে, আর দর্শক করে বাংলাদেশের আলো বাতাসে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কথা বলেন, হাত তুলে বলুন, হাত তুলে বলুন, ঠিক কিনা বলেন। আল্লাহ পাক পৃথিবীর আসিয়াদেরকে সুখে রাখুক, আল্লাহ পাক আসিয়াদেরকে সুখে রাখুক, আল্লাহ পাক আসিয়াদেরকে নিরাপদে রাখুক। এই জন্য বলছি, তোমার জন্য পারি না। তুমি নিজেকে কন্ট্রোল করো, নিজেকে সংযত করো। রমজান মাস আত্মশুদ্ধির মাস, রমজান মাস সংযমের মাস। তোর মতন পশু, যেই পশুকে রমজানের রোজা, যেই পশুকে মানুষ বানাইতে পারে নাই, সেই পশু জাতির জন্য কলঙ্ক। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার। আপনারা যুবকরা একটু অ্যালার্ট থাকবেন। আমার এলাকার মা বোনদেরকে আপনারা পাহারা দিয়ে রাখবেন, আপনারা ভালোবাসা দিয়ে রাখবেন, আর হায়ানাদেরকে চেক দিবেন কে কোন ভাষায় তাকায়, তাকে আমরা কখনো বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাগুলো আমি বলি দেখে আমাকে বলে আমি উস্কানি দিয়ে কথা বলি। তাহির হুজুর উস্কানি দিয়ে কথা বলে না। তাহির যে বাস্তব কথা বলে, আগে যেমন ছিল এখন তেমনই। অনেকে বলছে যে এখন কি বেশি কিছু বলেন না, দেশের পরিস্থিতি ভালো না। আমি দেশ তো দেশে যারা চালায় তারা চালাবে। এমপি মন্ত্রী যে হবে, আল্লাহ যারে ক্ষমতা দিবে সে আসবে, যাকে নিবে সে থাকবে না। আসবে যাবে, দেওয়ার মালিক রব, নেওয়ার মালিক রব। কেউ আসবে কেউ যাবে, কিন্তু দিন শেষে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি চক্রান্ত করা হয়, এই দেশের ধর্মীয় মূল্যবোধ নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, আমরা তাকে বরদাস্ত করবো না। কথা বলেন ঠিক না? এই জন্য পলিটিক্যালি কোনো বিষয় নিয়ে আমি ইন্টারেস্টেড না। এটা আমাদের হুজুর, আমি হুজুর, আমি ওয়াজ করি। আজকে আমাদের এখানে সমস্ত বিএনপি নেতারা আসছেন। আবার বিগত দিনে যখন 16 বছর ছিলেন কেউ, এভাবেই তার স্টেজে এসে আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা কোথায় যাবো? আমরা কাছে দোয়া চাই, আমরা দোয়া করি। আমাদেরকে ট্যাগ লাগায়, আমরা দালালি করি। আরে বেটা, দালালি আমরা করি, দালালি আমরা করি। এক বেচারকে দোয়া চাওয়ার অধিকার আছে না? কথা কন না কেন? খুব সাবধান। আমি বলছি যে না, আমি যখন দেখবো ও আজ থেকে 5 বছর আগে যখন মায়ানমার হেলিকপ্টার একটা ঘুরাইছি আমরা বাংলাদেশের দিকে, আমি বলছিলাম যে বনবাড়ি লাঠি রেডি, ব্রাহ্মণবাড়িয়া লাঠিগুলা রেডি আছে। একটা পরিষ্কার কথা বলে দিয়েছিলাম। তো এই গত কয়েকদিন আগে এক ওয়াজের ভিতরে একটা ড্রোন ছাড়ছিল। ড্রোন ক্যামেরা আছে না ভাই? ওই যে ভাই, ওই যে ড্রোন ক্যামেরাগুলো আর কি। ড্রোন ছাড়ার পরে কি করছে না, এক মুরব্বী কি করছে না, ড্রোন যখন উপরে উঠতেছে দিনের বেলা মাহফিল, তো এই মুরব্বী কি করছে, হাতে লাঠিটা লইছে, লয়ে গেছে ড্রোনের বাইরে বানতো। আমি বলছি, আও বাবা, এটা তো ড্রোন ক্যামেরা, ক্যামেরা কোনা, এটা ওইটা সংগ্রামের ইয়াডা। চিন্তা করছেন ব্যাপারটা? আগের মানুষ, ঠিক আছে তো? এরা কিন্তু আগের মানুষ, এই জন্য এক একজনের থিওরি এক এক রকমের বাবা। কিন্তু হিসাব মিলিয়ে কথা বলেন। আমার কথা পরিষ্কার, হায়ানা যারা, যারা লুচ্চা, ইজি ওয়ার্ড। আজকে থেকে আমার পোলাপান্ডি কই, আমার যুবকটি কই, দর্শকের বিরুদ্ধে অ্যাকশন চলবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা বলো। রাজি আছেননি সবাই? এই রমজান মাসে আমরা সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন না কেন? বিগত দিনে যে যাই করেছেন সব তওবা করব আজকে। আমরা আগামীর দিনে কখনো বিপথে যাব না ইনশাআল্লাহ। কোনো মা বোনদেরকে ডিস্টার্ব করব না, আমাদের ছোট্ট খুকুমনিদেরকে আমরা ডিস্টার্ব করব না। চরিত্রকে ঠিক রাখতে হবে। এই রমজান আসছে আপনাকে আত্মশুদ্ধি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যা হবার হয়ে গেছে, আর যেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি আজকে ফেসবুকে দিয়ে দিছি, গত পরশু দিনও দিয়ে দিছি, যে অনতি বিলম্বে ওরে বাইতুল মুকাররমে যেখানে পাক আসিয়ারা যে বিদায় করছে, যেখানে পাক তার আইনা বাইতুল মুকাররমের সামনে আইনা একটি উত্তম মাধ্যম দেওয়া হোক, তইলে কলজাটা একটু ঠান্ডা হইব। এই পশুকে আমরা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? এই পশুর আড়ালে আরো বহু পশু আছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য দেখেন রমজান মাসের পরে আরেকটা ঈদ আসতেছে।
ওই ঈদের নাম কি? ঈদুল আজহা। নাম কি? পশু কুরবানি করে, ঠিক কি না? আরে ওই পশুর গলা থেকে রক্ত পশুরে জবাই করার আগে তোমার ভিতরে যে একটা পশু আছে ওই পশুটার আগে জবাই করো। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য রমজান রোজা রাখবেন, এই রোজাটা যেন কাজে লাগে ইনশাআল্লাহ। কোন গভীর মনোযোগ, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তাইলে সবাই জবান খুলে বলে রোজা রাখার দরকার আছে না নাই? রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলতেছে, আবার নাজাতের 10 দিন আসিতেছে। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলতেছেন, জান্নাতটা যখন সাজায় তখন হুররা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি রোজাদারদের জন্য এই জান্নাতটাকে সুন্দর করে সাজাইছো, আমরা কিচ্ছু চাই না, আমাদের জন্য তুমি রোজাদারদেরকে স্বামী বানায়া দাও। কয় কেন? কই এই জন্য রোজাদাররা যেন আমাদেরকে দেইকা তার আত্মা শান্তি পায়, আমরা যেন রোজাদারদেরকে দেইকা আমাদের আত্মা শান্তি পাই। এই জন্য যুবক, হুররা তোমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে থাইকা আল্লাহকে সাধন করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে, আউলিয়া কেরামের সোহবতে যাওয়া লাগবে, এই কোরআন মোতাবেক জীবনটারে সাজাইতে হবে। আমার নবী আপনার নবী বলেন, লিসাইমে ফারহাতান, দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, ইফতারের সামনে আলোর সব আছে না নাই? বেগুনি আছে না নাই? বুটবাজি আছে না নাই? মুড়ি আছে না নাই? তরমুজ আছে না নাই? এই পর্যন্ত কেউ বেদাত কইছিনি। তাহলে সবে বরাতে হালুয়া রুটি খাইলে বেদাত হবে কেন? ব্যাপারটা পরিষ্কার না? ব্যাপারটা ক্লিয়ার না? কনসেপ্ট ওকে? হ্যাঁ, বুট খেলেন, মুড়ি খেলেন, জিলাপি খেলেন, আমিত্তি খেলেন, কত কিছু খেলেন, কোনো ধরনের ফতোয়া নাই। তাইলে আপনি কেন অনর থেকে একটা ফতোয়া দিয়ে বিভাজন সৃষ্টি করলেন? ছোট্ট ছোট্ট ছেলেগুলো যখন হালুয়া দেখে তখন তারা বুঝতে পারে রাত্রটা ইবাদতের রাত, ঠিক না? আপনি যখন এই সমস্ত মুসলমানদের সংস্কৃতিকে দলিলের দোহাই দিয়ে দূরে সরাই দিয়েছেন, তখনই পাড়ায় পাড়ায় যাত্রা আর নর্তকীদের আড্ডাখানা হয়ে গেছে। আজকে আমি গাড়ির মধ্যে, ভাইজান, আজকে আমি গাড়ির মধ্যে ইফতার করছি, গাড়ির ভিতরে ইফতার করেছি, মুড়ি খাইলাম, বুট বাজি কি কি যেন খাইলাম আর কি। হ্যাঁ, তুমি আসলা জানো, উল্টা পাল্টা কথা খুলে কি আশ্চর্য। উল্টা পাল্টা, এই যুবক, বাজান, আমার প্রতি আপনার বিরূপ। আমি একটু মনের মাধুরীতে মিশে মাঝে মাঝে কথা বলি। আমি যখন চেতনা নিয়ে কথা বলি মানুষ খুব চেতনা পায়, আমি যখন কেঁদে কথা বলি মানুষ কাঁদে। আমি একটু রিল্যাক্স মুড হই মানুষকে একটু ইজি করার জন্য। এটা কি কোনো অন্যায়? একটা কথা কি শরীয়ত বহির্ভূত? যে কথাগুলো শরীয়তের বাহিরে যায় না, কোরআন সুন্নাহর বাহিরে যায় না, এটা যে কোনো কথাই হোক, এটা জায়েজ আছে। আল্লাহর হাবিব যখন ওয়াজ করতেন মাঝে মাঝে কৌতুক বলতেন, সাহাবারা হাসতেন, ক্লান্তি দূর হয়ে যেত। হাদিস শরীফের মধ্যে একটা অধ্যায় আছে মেজাহ, এটা হলো কৌতুকের অধ্যায়। বুঝতে পেরেছেন? এগুলো আপনারা অনেকে বুঝেন না। আর বুঝলেও কি, আমি 2-2.5 ঘন্টা ওয়াজের ভিতরে 2-1 মিনিট কি এগুলো কাইট। আর ইউটিউবার গুলো খুব বেজাল, এরা খুব ব্যবসার ধান্দায় এত মেতে উঠেছে, ওগুলো কেটে কেটে ছেড়ে দেয়। আর আমিও তাদেরকে মন্দ বলি না ভাইসা, বুঝেননি? মন্দ বলি না কেন জানেন? আমার তো একটা কথা, সাইরা দিয়ে কিছু টাকা পায়, একটা সংসার তো চলতেছে। আমি কে টাকা দিয়ে পারলাম হইলে, আমি দিতে পারলাম হইলে, এদের সংসারটা তো চলতেছে, 10-12 জন খাইতেছে। চলে হ্যাঁ, উঠছে কেন? আরে দরস না গেলে কেন? আরে বসো, তুমি ওঠো কেন? তোমার মতো ছেলে উঠতে কি দুনিয়া চলবে? এগুলো কি মানুষ নাকি? গাছের তলে? ও আচ্ছা আচ্ছা, হাত তোলেন না একটু দেখি না। আপনারা সবাই একটু হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ করে দেই, আর একটু যাই। হ্যাঁ, আমার তো মাঝে অনেক কষ্ট লাগে। আজকে 20 বছর এত বেশি খাওয়াইছে, লাস্টে বালিশ দিছি পিছন দিক দিয়ে। আর আমার আপনাদের এলাকার মানুষগুলো দেখে অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যেন আমি 1000 জন্মের পরিচিত।
আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আজ থেকে বাধা বিপত্তি চলবে? তাহিরি আসলিকার বাধা চলবে? ফেসবুকে উল্টাপাল্টা লেখা যাবে? আপনি আমার বাড়িতে যাবেন, দাওয়াত দিলাম, খুব মেহমানদারি করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন না কেন? আল্লাহ যেন কবুল করে, আমিন কন। তো ইফতার আছে, হ্যাঁ ওই যে লিসাইমে ফারহাতান, রাহস না। রোজাদারের জন্য কয়টা আনন্দ বলেন না? কয়টা? একটা হলো ইফতারের সময়, একটা কিসের সময়? আচ্ছা, ইফতারের সময় আনন্দটা কেমন দেখেন। আপনার ইফতারের সময় মানুষের গলাটা শুকিয়ে থাকে, সামনে পানি আছে কিন্তু পানি পান করে না। ইফতার হওয়ার সময় হওয়ার আগে অনেক 12 থেকে 13 প্রকার আইটেম থাকে। এটা কি সে খায়? কেন খায় না? আল্লাহর ভয়ে। কেন খায় না? ওই ঠিক ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়। এই যে দেখেন, কোরআন শরীফের আয়াতটা বের করে দেখায়। কই? ও এক আজান দেন, আজান দেন। কে এটা? আজান কে আবার? ও আমার ওয়াজের আজান শুনছো তোমরা? ও তাদের দিতেই হবে। জিকির হবে ইনশাল্লাহ। এই যে আল্লাহর জিকির কথা বলতেছেন না আপনারা, সওয়াব পাইতেছেন, কিন্তু আপনারা কিন্তু অশ্লীল কিছু বলছেন না। আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকির হয় নামাজের মাধ্যমে, আল্লাহর জিকির হয় আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই আয়াতটা পেয়ে গেছি বল না, পাইতেছি এখন। আমি হাফেজ না তো, এরপরও কোনো অসুবিধা। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তখন বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয় আপনার বান্দারা ইফতার নিয়ে বসছে। তারা খায় না কেন? আপনার ডরে খায় না। তারা কি আমার দেখছে? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছে? কয় না। তো তোমরা না বলছিলা দুনিয়াতে প্রতিনিধি পাঠানো দরকার নাই, ওরা গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে? আমি আল্লাহ বলছিলাম না আমি যাহা জানি তোমরা তা জানো না? হ্যাঁ, এই দেখো গলায় শুকায় গেছে, পানি পান করে না আমার ডরে। পেটের মধ্যে খাবার নাই, আর পরও তারা পানি খাবার খায় না। আমি আল্লাহর ভয়ে। তোমরা সাক্ষী থাকো, আমার প্রেমিকগুলা পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি করব না। এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? এই রাসূল বলছেন এই সময়টা আনন্দের। এই জন্য ইফতারের সময় গল্প, মোবাইল টোবাইল টিপবেন না। ইফতারের টাইমটা দোয়া কবুলের সময়। এই মুহূর্তে বলবেন আল্লাহ রোজাটা কবুল করো, আমার আব্বা আম্মারে মাফ করো, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান করো। এই দোয়াটা আল্লাহ কবুল করেন। আর একটা দোয়া কবুলের সময় হইলো আমরা যে সানি খুতবা দেই না, সানি আজান দেই, প্রথম খুতবা পড়ার পর আমরা বসি, এই যতক্ষণ বসবেন এই টাইমটার দোয়াটা কবুল হয়। দাঁড়ায় যাওয়ার আগে ওই টাইমে দোয়া করবে, আল্লাহ নামাজটা কবুল করো, গুনাহটা মাফ করো। বলতে কি সময় বেশি লাগে? এই ঘাটগুলো আপনারা জেনে রাখবেন। আপনারা যদি জেনে রাখেন তাহলে সময় কাজে লাগবে। রাসূল বলছেন দুইটা আনন্দের আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা আনন্দ হলো মহান রবের সঙ্গে দিদারের সময়। যখন মানুষ হাসরের মাঠে উঠবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব বান্দারা পানি চাইবে। কি চাইবে? পানি চাইবে। তখন আল্লাহ বলবেন যে ও ফেরেশতারা, এই হাসরের মাঠের বান্দাগুলোকে দুইটা ভাগ করো। দুইটা ভাগ করার পরে বলবে এই ভাগের মানুষগুলোকে জাহান্নামের পুজের পানি দাও, আর ওই পাশের মানুষগুলোকে ওই পানিটা পান করায় দাও। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিটা পান করায় দাও যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো পানি তৃষ্ণা লাগবে না। এখন এই পাশের বান্দাগুলোকে জাহান্নামের পুজের পানি দেওয়া হলো। যখন জাহান্নামের পুজের পানিটা মুখে দিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, পেটটা ছিঁড়ে গরম পানিতে ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে, কণ্ঠনালী ছিদ্র হয়ে যাবে। এমন একটা গরম পানি দিবে, ওই মুহূর্তে বান্দারা আল্লাহকে বলবে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, আমাদেরকে দিলে গরম পানি, আর ওদেরকে দিলে এত সুন্দর পানি। আর কোন পানি দিছে জানেন? ওই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ এবং মধুর চাইতে আরো মিষ্টি।
ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে, ঢেউ। এই ঢেউগুলো বানাইছেন আমার আল্লাহ মণিমুক্তা দিয়া। ওই নদীর দুইটা পার বানাইছেন আমার আল্লাহ স্বর্ণ দিয়া। ওই নদীর পানির নিচে যে মাটিগুলো আছেন, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। ওই পানিটা খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। কিভাবে? ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। তাহলে হাউজে কাউসারটা বানাইছেন কে? দান করেছেন কাকে? নবীকে। এই জন্য আল্লাহ হলো মালিকে জাতি আর রসুল হলেন আতাই। আল্লাহ হলো হাকিকতের মালিক, রসুল হলো দান সূত্রে মালিক। কথা বলেন ঠিক কিনা? এই যে জমিনে বসছি, বলেন তো শুয়ের মাথা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিকও তো আপনি না। বলুন তো মালিক কেনা? তাই বলি কি কালকে এসে আমি এখানে বাড়ি বাঁধতে পারবো? কেন পারবো না? মালিক আমি না, আপনি দাগ নম্বরের মালিক। জায়গার মালিক না আপনি। কে বলছে আপনি মাটির মালিক? পাগলে পাইছে? আপনি দাগ নম্বরের মালিক। কোন নম্বরের মালিক? দাগ নম্বরের মালিক, দাগ নম্বরের। আর শুয়ের মাথা যেই জায়গায় পড়বে ওই জায়গার মালিকও আপনি না। আর আপনি যে মালিক দাবি করেন, আপনি তো 20 হাত মাটির নিচে যাওয়ার পরে বলবেন যে পুষ্করির পানি হয়ে গেছে, আর যাওয়ার দরকার নাই। অথচ নিজে বহুত নিয়ামত, উপরে যত নিয়ামত আছে আল্লাহ পাক সবচাইতে বেশি নিয়ামত রাখছে মাটির নিচে। বুঝতে পারছেন? তাইলে বোঝা গেলে পরের জায়গা পরের জমিন। এটা কি বলবো? এটা কি বলা যাবে? আপনি কোন আমি গান টান গায়ে গেছি, তাহলে কই বলবেন তো ইনশাল্লাহ। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মেলে না সই মালিক নয়। বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবানও বন্ধ রাখবেন না ধরা দামের মালিককে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সব প্রশংসা একজনের জবান খুলে বলুন তিনি কে? হাসরের ময়দানে কায়েম হবে ওই কঠিন মুসিবতি, বান্দাগুলো বলবে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও পানি চাইলো। আমাদেরকে দিলা জাহান্নামের পানি আর ওদেরকে দিলা হাউজে কাউসারের পানি, তার কারণটা কি? আল্লাহ বলবে ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিয়েছি, ওই মাসের নাম রমজান। ওই রমজান মাসে তোমাদেরকে দিনের বেলা পানাহার করতে নিষেধ করছিলাম, তোমরা দুনিয়ার মধ্যে পানাহার করেছো, অশ্লীল আচরণে লিপ্ত হয়ে গেছো। আর আমার এই বান্দাগুলা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না। আমার বান্দাগুলো রমজান মাসে খায় নাই, আমি আমার বান্দাগুলো রমজান মাসে আমি আল্লাহর ভয়ে পানাহার করে নাই। আমি আল্লাহ খাই না, আমার বান্দারা দিনের বেলা কিছু অংশ না খায়া রয়েছে। আমি আল্লাহর প্রতি তাদের অভূতপূর্ব একটা ভালোবাসা প্রদর্শন করেছে। ও ফেরেশতারা শুনে, ও আমার বান্দারা, আমার বান্দারা আমি আল্লাহকে সন্তুষ্ট কইরা দিনের বেলা পানাহার থেকে মুক্ত রেখেছে। এই জন্য আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারে পানি রেডি করেছি। এই পানিটা এমন একটা পানি, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো ওই হাউজে কাউসারটা কোথায় হবে?
আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি, আমাকে আল্লাহ যে হাউজে কাউসারটা দান করছে গো, ওই হাউজে কাউসারের উপরেই আমার আল্লাহ আমাকে মিম্বরটা দান করেছে। আকাশের মধ্যে যত তারকা আছে কোটি গুণ বেশি তারকা সমান পাত্র আমার আল্লাহ হাউজের পাশে রাখবে, আমার উম্মতগুলো পানি নিয়ে নিয়ে তারা পান করবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, রমজান শুধুমাত্র একটা রোজা নয়, সেহরি খাইলেন ইফতার করলেন এটার নাম রোজা না। রোজা রাখলে হাতে রোজা আছে, পায়ে রোজা আছে, চোখে রোজা আছে, জবানে রোজা আছে, অন্তরে রোজা আছে, সবগুলো ঠিক রাখা যদি আপনি নামাজ পড়তে পারেন, আল্লাহর বিধানগুলো যদি মানতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 11 মাসের মধ্যে যে আমলনামা হবে এটা মিজানের পাল্লায় ওজন করা হবে। আর রমজান মাসে যেই রোজার সওয়াব হবে গো, আমি আল্লাহ মিজানের পাল্লায় টানাবো না, এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে আমার বান্দারে দান করব। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি অনুরোধ করে বলে দিয়ে যাব, এই রমজান মাসটা এমন একটা মাস যে এই মাসের মধ্যে ইফতার করলে যেমন সওয়াব, শেষ দিকে 10 দিন ইতিকাফ আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ তোমরা ইতিকাফ করবা। আমি কয়েক বছর আগে এক মুরব্বিরে বলছিলাম, বাজান আপনার ছেলেগুলা বিদেশ থাকে, মেহেরবানি করে আপনি 10 দিন ইতিকাফ করেন। আরে বাবা জীবনে বহুত কামাইছেন, বহুত খাইছেন, এবার মরার আগে মহিরালন। আবার আমার জিজ্ঞাসা, হুজুর এটা আবার কেমন কথা, মরার আগে আবার মরা কি? আমি বলছি মরার আগে মরা হলো 10 দিন ইতিকাফে চলে যাও, এখানে পরিবারের পরিজন কাছে আসবে না, সন্তান কথা বলবে না, বাজারের মধ্যে যাওয়া হবে না, বিনা কারণে কথা বলা হবে না, এটার নাম হলো মরার আগে মরা। এই মরার আগে যদি মরতে পারেন, আমার নবী আপনার নবী বলেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আমি যখন বললাম বাবা আপনি ইতিকাফ করেন, সে আমারে কি বলছে জানেননি? সে আমারে কয় আমার গরু আছে, সকালবেলা দুধ দুহন করে বাজার করা লাগে, তখন তো আমার মুখটা চুলকানো শুরু হইল। আমি তারে বললাম, বাজান আপনার গরু তো আপনি 1টা বছর রাখলেন, 10টা দিন না হয় আরেকজনে রাখবে। সে আমার উত্তর দেয়, হুজুর আরেকজনে পারে না, গরুটা আমার সারা মানে না, গরুটা আমার সারা মানে না। এবার আমি এখন দেখলাম যার বাংলা ওয়াজ চলবে না, এবার একটা আধ্যাত্মিক ওয়াজ মাইরা দিয়া তারে মসজিদে পাঠিয়ে দিলাম। কি বললাম জানেননি? আমি বললাম, বাবা আপনার গরুটা আপনারা সারা মানে না, গরুর দুধ দহন কইরা বাজার না করলে সংসার চলে না, অথচ আপনার 3টা সন্তান বাহিরে। আমি আপনার কাছে জানতে চাই, আপনি যদি এই মুহূর্তে মারা যান, আপনি কি মনে করেন গরুটা গোয়াল ঘরে 10 দিন বান্ধা থাকবে? কয় না। তার মানে বোঝা গেল, একটা মানুষ যখন সংসার থেকে বিদায় হইয়া যায়, তার জন্য গরু ঘাস খাওয়ানো বন্ধ থাকে না, গরুর দুধ দোহানো বন্ধ থাকে না, দুধ বিক্রি করা বন্ধ থাকে না। আপনি মারা গেলে গরুটা রাখবে কে? তখন দেখলাম মুরব্বির চোখের পানি ছল ছল করতেছে, কয় হুজুর আমি তো এমন ভাবে চিন্তা করি নাই। তখন আমি বললাম, শরীয়তের বাইরে আধ্যাত্মিক একটা চিন্তা আছে, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমার কোথায় যাব, এই চিন্তা যদি না করেন তাইলে আপনি রবকে কেমনে রাজি করবেন? এই দুনিয়ার মধ্যে তাইকা যদি আল্লাহকে রাজি করতে না পারেন, কবর দেশে গেলে আপনার উপায় থাকবে না। কারণ আমার নবী আপনার নবী সুন্দর করে বলে দিয়েছেন যে যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আর যুবক ভাইরা আমার, অনেক যুবকরা ইফতার করে, অনেক যুবকরা সেহরি খায়, মা ইফতার করে কিনা খবর নেয় না। যেই মাটা চুলার পরে 3 ঘন্টা ধরে ইফতার বানাইছে, ইফতার করার সময় সেই মা ইফতার রাখছে কিনা খবর নেয় না। যেই স্ত্রীটা 3 ঘন্টা পর্যন্ত ইফতারটা বানাইয়া রেডি করে দিল, সেই স্ত্রীটা ইফতার করছে কিনা এই খবরটা স্বামীও নেয় না। খবরদার খবরদার, আজকে থেকে ওয়াদা হবে, আমরা ইফতার আলাদা আলাদা প্লেটে হবে না, আমরা একসাথে বসে ইফতার করব, একসাথে মাইকা ইফতার করব। যে এই মানুষটা ইফতারটা রান্না করছে, এই মানুষটা যদি আপনার মা হয়, আপনি মার সারা কেমনে ইফতারটা করবেন? আমার জীবনে আমি ভাইজান আমার জীবনে যত জীবনে রাতের বেলা ঘুমাইছি রমজান মাসে,
আল্লাহর কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলি, যদিও ধরাটা আপনার কেমন ভাবে নেবেন জানি না, আমার জীবনে আমি মোবাইলের অ্যালার্ম দেই নাই সেহরির টাইমে আমি ঘুম ভাঙবে। আমি সব সময় ঘুমাইয়া গেছি, নিশ্চিন্তা ঘুমাইয়া গেছি। আমার বিশ্বাস ছিল আমার এমন একটা অ্যালার্ম আছে, এমন একটা রিংটোন আছে, এই রিংটোনটা সময় মতো আমার কানে বাজবে। এই রিংটোনটা ছিল আমার মা দক্ষিণীর মধু মাখা ডাক। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসটা অনেক মানুষ ওই ডাক আর কানে বাসে না, ওই ডাক আর শোনে না। ইফতারের সময় মার চেহারা আর মিলে না, সেহরির টাইমে মার মধুমাখা ডাক আর মিলে না। এই জন্য যুবক যাদের মা আছে এরা বড় সৌভাগ্যবান, যাদের মা কবরে এদের সেহরি ভাল লাগে না, এদের ইফতার ভাল লাগে না। গত 3-4 বছর আগে দেখলাম ব্রিজের গোড়ার মধ্যে আমি যেই ঈদগায় নামাজ পড়াই, আমাদের গ্রামের কেন্দ্রে একটা ঈদগায়, সেখানে আমি নামাজ পড়াই। আমি দেখলাম একটা ছেলে হঠাৎ করে নতুন জামা পইরা চোখের পানি ফেলাইয়া কান্দে। আমি জিগাইলাম, দোস্ত আজকে ঈদের দিন তুমি কেন কান্দ? আমারে ডাক দিয়ে কেউ, হুজুর আমি নতুন জামা পরছি, বেশ সুন্দর লাগতেছে, কুরবানির গোশত কিছুক্ষণ পরে জবাই কইরা গোশত বানাবো, বড় ভালো লাগবে, কিন্তু গত ঈদের দিন আমার আম্মাকে সালাম কইরা আমি ঈদগার মধ্যে আইছিলাম, এইবার ঈদের দিন আইছে আমার আম্মা কবরে শুয়ে গেছে, আমার নতুন জামা ভাল লাগে না, আমার গরু ভাল লাগে না, কুরবানিটা কেমন অশান্তি অশান্তি লাগে, আমার শান্তি লাগে না। এ যুবক, আমি ওদম আমার বাপরে হারাইছি। বিশ্বাস হুজুর বারবার 2টা পোলারে আমার ডাইনে বসায় বামে বসায় বারবার মনে 5-6 বার বলছে আমার ছেলে, আমার ছেলে। সন্তান নিয়ে বাবার স্বপ্নটা অনেক বড় থাকে। এই বাপটা যার কবরে রমজানের ইফতার তার ভাল লাগে না, মাটা যার কবরে তার সেহরি ভাল লাগে না। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কই, উম্মত মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। মা বাপরে রাজি না করলে জীবন ধ্বংস হয়ে যাবে, মা বাপরে রাজি করলে আমার আল্লাহ ওকে হয়ে যাবে। আমার রাসূল একদিন মিম্বারের মধ্যে বসার পরে বারবার বললেন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো কেন বললেন আমিন? আমার রাসূল বলেন, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, যারা রমজান মাসটা পাইয়া রমজানের মর্যাদা করলো না, যারা রমজান মাসটা পাইয়া রমজানের সম্মান করলো না, তাদের জীবন ধ্বংস হোক। আর একটা কথা বলছেন, যারা মা বাপ পাইয়া মা বাপের সম্মান কইরা বিদায় দিতে পারলো না, তো ওই মানুষটার জীবনটা ধ্বংস হোক। আমি তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাব, মা বাপ যদি বাড়িতে থাকে আজকে রাইতে মা বাপের পায়ে দিরা মাপ চাইবেন। ও বাবা, আপনি আমার বট গাছ, আপনি গেলে আমি রোদ্রে থাকতে পারতাম না, আপনি গেলে আমি থাকতে পারতাম না। বাবা যা বলছি, যা কষ্ট দিছি আমার মাফ করে দেন। ও আম্মা পায়ে দইরা বলি, ও আম্মা আমার তুমি মাফ করে দাও। আল্লাহর কসম করে বলি, মার দোয়া যদি লাগা যায়, আল্লাহর কসম করে বলি, একটা রিকশাওয়ালা সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমারে কথারি দই মাঝে পড়ছে বারে বার। আমি বাপ হারাইছি তো আমি বুঝি বাপ হারা ব্যথা কত। যে এই মানুষটা বেঁচে থাকতে যতটা সিদ্ধান্ত আব্বা দিছে, একটা সিদ্ধান্ত ভুল হয় নাই। আর আব্বা চলে যাওয়ার পরে যে ডাইলটা ধরি সেই ডাইলটাই ভাঙ্গা পড়ি, বুদ্ধি নেওয়ার কোনো মানুষ পাই না। এই পৃথিবীতে সবাই স্বার্থে তোমাকে ভালোবাসবে, এই পৃথিবীতে নিঃস্বার্থে যে 2টা মানুষ আপনাকে ভালোবাসবে, এই 2টা মানুষের নাম হলো মা এবং বাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে
পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। দেখেন ভাই, এই মুহূর্তে প্রত্যেকটা চোখের পানি ছলছল করতেছে। কোথায় গেল তাদের হাসি? আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপান তার মাকে ভালোবাসে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো হো বাবা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে কোন মা বাবার খেদমত দরকার আছে না নাই? এই দরবারের আশেপাশে গুরুস্থান আসেনি? কোন দিকে বাবা? সামনে একটা গুরুস্থান। এমন একটা গুরুস্থানে আমার নবী একদিন গেছেন। আপনারা জবান খুলে কন, এখানে যারা বসে আছে গুরুস্থানে যারা শুয়ে আছে তারা কি এক জিনিস? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা কবরে শুয়ে রয়েছে যারা জিন্দা আছে তারা এক না। ও বন্ধু, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলেই আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেলেন। আল্লাহু আকবার বলে কেন? আপনারা জবান খুলে বলেন, আমার নবী কবরের নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী যখন গুরুস্থানে গেছে গো, যাওয়ার পরে আমার নবী একটা কবর দেখলেন। আমার নবী একটা মুচকি হাসি দিলেন। আর একটা কবর দেখলেন, আমার নবী একটা মুচকি হাসি দিলেন। আর একটা কবর দেখলেন, আমার নবী একটা মুচকি হাসি দিলেন। একদম 100 থেকে 99টা কবর দেখে নবী মুচকি হাসি দিলেন। আর একটা কবর যখন আমার নবী দেখছে রে বাবা, ওই কবরটা দেখে নবী চোখের পানি জার জার করে ফেলে দিলেন। ডাক দিয়া কয়, ও আল্লাহ গো। সাহাবীরা কয়, নবী গো, আপনি হাসলে আমার বড় শান্তি লাগে, আপনি কাঁদলে আমার বড় মায়া লাগে। সাহাবারা যে নবীর কেমন ভালোবাসতো এটা সাহাবারা বুঝছে কেমনে ভালোবাসছে। যেই সাহাবীরা নবীর সঙ্গে ইফতার করেছে, যেই সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করেছে, যেই সাহাবীরা নবীর সঙ্গে নামাজ পড়েছে, ওই সাহাবীদের মর্যাদা আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসুলে পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসুলে পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। সবাই শিখেন। আশ্রিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত ভেসে হজরতে বেলালের মধুর আজান,
সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রোমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো সুবহানাল্লাহ কোনে রে দয়াল নবীর পিছে নামাজ পড়লে মন হতো পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না জন্ম আমার নবীর যুগে আমার মনে হয় অনেকের মুখ বন্ধ জন্ম আমার নবীর যুগে কেমন হতো সাহাবীরা নবীরে দেখা নবীর সঙ্গে যুদ্ধ করছে ১৫০০ বছর আগে আমরা নবীরে দেখি নাই কথা বলেন শুধু নবীর নাম শুনছি পাগল হয়ে গেছি আর বড় করে এখন না সুবহানাল্লাহ আরে শ্রীপুরের মানুষ তো এমন পাগল মাওনার মানুষ তো এত পাগল গাজীপুরের মানুষ তো এমন পাগল ১৫০০ বছর পর এই মাওনার জমিনে বসে এই বারোতুপার জমিনে বসে নবীর শান শুনে চোখের পানি ফেলে কান্না আসে নবীর মহব্বতের কথা শুনে হৃদয় উদ্বেলিত হয় উচ্ছ্বসিত হয় দিওয়ানা হয় তাতেই বোঝা যায় ১৫০০ বছর আগে যদি আমরা নবীর সামনে থাকতাম কাফেররা যদি দেখতেছে সন্তানটা আগুনের গালিচার মধ্যে কাতরাইতেছে কাঁদতেছে শত হইল তো মা পাহাড় পরিমাণ কষ্ট দিল মার সামনে যদি যাইয়া মারে একবার আম্মা কইরা ডাক দিবা পাহাড় পরিমাণ রাগ মা সেকেন্ডের ভিতরে পানি হয়ে যায় কথা কোন ঠিক কিনা মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণ সুদ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো এক কেজি আপেল খাওয়াই ভাবতেছেন যে অনেক কিছু দিয়া লাইছেন নিজের বউর যখন একটু বেদনা দৌড়াই দিয়ে হসপিটালে লয়ে যান গা আর মা যেমন ব্যথায় কাতরায় প্যারাসিটামল দিয়া দায়িত্বটা শেষ আমি বলি না যে আপনি বউরে দিবেন না দিবেন কিন্তু মারেও তো দিবেন আজকে যখন আমি ইটা খোলা পারিছি ফেসবুকে ঢুকে দিয়ে মহিলা কইছে আমার স্বামী আমাকে অনেক টাকা দিয়েছে জুতা কিনতে চলে গেছে ১.৫ লক্ষ টাকা আজকে দেখলাম আজকে জুতা কিনতে বলে ১.৫ লাখ গেছে গা হ্যাঁ বউ কোনদিন মাতনার নইব আফন বউ লাগা শাড়ি কাপড় একটা দে ঈদের দিন দেখা যাবে এবার দেখা যাইব একবেন বউর কাপড় কিনতে যায় কত চিন্তা করে আর মাল লাগে কার ২৫০ টাকা দিয়ে শাড়ি না আম্মা তোমার লাগে আনছি মা এই ২০০-২৫০ টাকা শাড়ি পায় পুত্রে এত টাকা খরচ করে কি দরকার ছিল আর বউ কো শাড়িটা যারা ঠিক কইতাছো তোমরা বিয়া করছো না এটা আমি বুঝে ফেলেছি তুমি যখন বিয়ে করবা তুমি মরি দিয়ে যাবো গা শেষ পর্যন্ত তুমি কইবা ঠিক আছে তোমারটা তুমি কিনে নিয়ে আসো কথা কি সঠিক এগুলো ভাই অহরহ চলতেছে আপনি হয়তো জানেন না বাপের কাপড়টা কিনতে মন তাহে না বাপে আগের পাঞ্জাবিটা নিজে নিজে হাত দিয়ে মোড় দিয়ে বালিশের নিচে রেখে ইস্তারি করে বালিশের নিচে রেখে ঈদগাহ যায় কয় না আমার লাগবে না আমার আছে মা ওকে কি দরকার তোমরা কেন পড়ার বয়স পড়ো এরপরও কি মারে না কিনে দিয়ে পারা যাবো আর তাইলে সুন্দর করে বরে আর সমস্যা হই কারণ জামাইতে কিছু দোষ আছে জামাইতে কি করে জানেনি যখন যতদিন জামার কাছে ক্ষমতাটা ছিল শাড়ি কিনে ৩,০০০ টাকা দিয়ে গড়ায় ৬,০০০ টাকা গাড়ি কিনে কত গড়ায় এসে কয় কত
মহিলার একটা অভ্যাস আছে, জামাই যত কিনা দোক দেখবেন পাশের বাড়ির মহিলার আবার দেখাইবো। কথা কি সঠিক? দেখানোর পরে যদি শাড়িটার দাম ৬,০০০ টাকা, ওই পাশের বাড়ির মহিলা কিন্তু আবার লাগাই দিয়ে যাবো একটু। কি তাহলে কস এটা ৬,০০০, আমার জামা দিটা আরো ৩ মাস আগে আনছে ২,০০০ টাকা দিয়া। জামাই তো ঈদের রাইট শিপ টিপ করে আইসে, জামাই না সাইড যাইছে আজকে ঈদের রাইট, বুঝেন না, সান রাইট আয়া দে বোর মনটা বেজার। তুমি বেজার কি লেগা, তুমি কেমনে ফাললা আমার লোকে মিশা কথাটা কইতা? তখন জামাই কো ঠিক আছে আমি তুমি মিশা কথা কইছি, সামনে ঈদ থেকে তুমি কিন্ন। বউ মনে মনে করে এইটাই তো চাইছিলাম আমি। শুনেন এগুলো আমি সব বুঝি কিন্তু, ঠিক আছে? বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন, যদি আবুল হোসেনকে আবার অনেকে রাগ করবে লাগে আবুল হোসেন কইছি। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন, বউ তোরে ভালোবাসিব। আমরা বাজার কোন জায়গা? ভারত নিউ মার্কেট আছে নি, সুপার মার্কেট, চৌরাস্তা। বউ তোরে ভালোবাসিব, মাওনা চৌরাস্তা দিকে লাল শাড়ি কিনা দিবা যতক্ষণ। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন। ঠিক না? আসল কথা কইতাম নি। ফুয়ার যদি কোনো জায়গায়, আপনি একটু বক্সটা ডাকিয়ে বলেন তাহলে আওয়াজটা বেশি হয়। আরে বাবা সামনে আয় বাবা, ঠিক আছে। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশানো। বানায় কইলাম না সুতা আমার দুইটা বাড়ি দেন। বউ দেখবেন ঠিক ওই ঘুমাই দিছে, মার ভিতরে জাগনা দিছে, শেষে দুইটা গেছে গা, আমার ফুতের মনে কোন বিপদ হইতাছে। কথা কোন ঠিক না বেঠে? বিদেশ থেকে আইলে বিদেশ কথা তো কোন লাগে রে। এই শুনেন, এটা মানে ফুটে জায়গা। এই বল বল, এই শুনেন, আরে তোমার নাম না কি? ওই এই মাওলানা আলামিন সাহেব আমার বাড়িতে গেছিল, খুব কষ্ট করছে, যোগাযোগ করছে। মারহাবা গেছে নি, কই বয়ে গেছে গা সাহিরু যে দেখবার লাগে বরাবর কুল্লু সাওয়া সাওয়া। মারহাবা কোন? ওই যে কই গেছিলাম, মানস রাস্তা। ও বুঝাইছে, মনে হইছে। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বিদেশ থেকে আইলে ভাই সাহেব, বিদেশ থেকে আইলে বউ সাহেব হাতের কথার বাবা শেষ করতে দে। আমি তাহির হুজুরটা আলাদা অ্যাকশন আছে। এই বিদেশ থেকে আইলে বউ সাহেব গাটি কড়া আর মাছ আর চেহারার ফাইল ফুত্রে ফুত ব্যস্ত রাগ খায়ালো। আমার যত শাস্তি হোক মা গবে, আমার পুত্র হোক গেছে কাকু। আর বউটা চাইব গাঠটি কড়া আনছে যদি ফেস লেগে যায়। এবারে গাঠটিটা খোলার পরে দুইটা খোলার পরে মা তো বুঝছই যে ছোটটার মধ্যে যে স্বর্ণটি রাখছে। মা কো পুত্রে এই কম্বলটা মন খুলছে, ঠিক আছে, আর হিটা তারা পুত রুমে যায় খুলিয়েছে। বউ কো জাকেত খানে মনটা ঠিক হচ্ছে না। পরে রাত্রেবেলা ঘরের দরজা লাগাইয়া এটা খুলতেছে, খোলার পরে যখন দেখছে কচ্ছে এই স্বর্ণগুলো কি দরকার ছিল এত কষ্ট করে। বিশ্বাস করেন বহুত অভিযোগ আছে আমার লড়ানাদের বিরুদ্ধে। ফাঁসার বাড়ি মহিলা গিয়া ওই শাশুড়িরে কি গো আপনার ঘুরতে বলে বউ মান লাগে বলে 5 ভরি স্বর্ণ আনছে। মা কো আমি তো শুনছি না। তখন মা যায় বড় কো কিতা গো আমার ফুতে তোমার লাগে 5 ভরি স্বর্ণ আনছে, আমার ফুতে কিতা কইলে আমি নিলাম কইলে। আগো আমি যদি জানতাম আমি শুনবার আগে ফাঁসার বাড়ির মহিলা শুনে আমার ফুতে যদি আমার কইতো বা তুমি কইতা, আমি সারা রাত বাইরে সজাগ থেকে স্বর্ণটি পাহারা দিলাম হইলে। আমারে তোমরা কইছার স্বর্ণ ফিন্দার সময় তো স্বর্ণ ফিনছি না, এখন ফরমু শুনেন। সংসারে এমনি অশান্তিটা লাগে না, তিলে 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 সন্তান আর বউয়ের যে এই যে লাইনটা এমনি এমনি ঘোরায় গড়াইয়া ওই জামাই মিয়া বউ নি বাজার হয়ে জায়গা মার কিছু দিলে এইগুলা করতে করতে না প্রথম থেকে বলবেন যাই আমার মারা দাও, আমার যাই করবেন আম্মা আমার হাতে দাও, মারে মার বুঝ দিবেন, বউরে বউর বুঝ দিবেন। মার জন্য বউরে কষ্ট দন যাইতো না, বউর লাগে মারে কষ্ট দন যাইতো না। আর আরেকটা কথা আমার আরে কই শাশুড়িরে কইয়া দিয়া যায়, কই গো আমনের ফুতের বউরে যদি আপনি ভালো করে ব্যবহার করেন তাহলে মনে রাখেন যে আমনের ফুলাটা কিন্তু সুস্থ থাকবো।
আপনার বোরে মেয়েটার মতো আদর করেন, করলে কি হবে? তার মনে ঠিক থাকবো। আর যিনি ঠিক করতেছে তো তার মনে বলে বাড়াতে হস, বুঝে লাইছি। অতলা বেডি বেডি করো না, এটা আমি বুঝে লাইছি সব। যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। আরে বউ তোর জেন তেন, একটা গেলে আরেকটাই বউ। আরে বউ তোর জেন তেন, মা হইল অমূল্য ধন, ঠিক না? বউ কোনদিন মাত্র না নয় বউ আফন, ঠিক না বলো? আজকে থেকে ওয়াদা, বউয়ের জন্য মাকে কষ্ট দিব না, আর মাকে বেশি ভালোবাসি বউকে কষ্ট দিব না। যেই বেটা মারে কষ্ট দিয়া বউরে খুশি রাখে, এটা বিয়া করছে না, এটা বিয়া বইছে। আর যেটা মারে মার বুঝ দে, বউরে বউর বুঝ দে, এটা হইল বেড়া। যেটা এই যেটা ঠিক রাখতে পারে না, এটা হইল বেডি নাম্বার 2। কথা কি ওয়াজ ঠিক আছে? আমি কি ওয়াজ কি কোনো ফালাই নামাজ করতেছি? বেড়া হইলে কলা গাছের ডাক, বেড়া হইলে আজকে থেকে ওয়াদা। একটা যুবক কি সংসারটা সুন্দর করতে পারে না? একটু একটু হেকমত করলে হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। বাজান 1:10 বাজে, আরো 1 ঘন্টা 50 মিনিট হয়েছে। 15 আইসি স্টেজে না, একটা 15 11টা 15 আইসি তো। আচ্ছা আল্লাহ আকবার জোরে কোন, একটা আজান দিতে হইব। আচ্ছা আপনারা কি শুনেন, বাকি রোজাগুলো রাখবেন নি? মাজার কি ভাঙ্গা যাবে? মাজার কি আমরা পূজা করি? কি করি? জিয়ারত করে যায় আছে না নাই? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? মাজার কি সাজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? সাজদা পাওয়ার মালিক কে? পায়ের মধ্যে যদি উস্তাদের পায়ে চুমা দিই, এটা কি সাজদা হবে? পীরের পায়ে চুমা দিলে এটা কি সাজদা হবে? মার পায়ে চুমা দিলে সাজদা হবে? হাদিস শরীফে কদম বসি আছে, কদম বসি ঠুট লাগায় চুমা দেওয়ার কথা আছে। এরপর আমরা বলি কি জানেন, যেহেতু এটা নিয়ে অনেকে অপব্যাখ্যা করে সাজদার মতন নিয়ে লাগাই দেয়, এজন্য আমরা এটাকে একটু দূরেই রাখি, এটা থেকে আমরা একটু রুখসত দিয়ে রাখি যে না, এটা নিয়ে অনেকে অপব্যাখ্যা করবে। এই জন্য আপনারা সবাই সুন্দর করে, উস্তাদ যদি এভাবে উঁচু উঁচু জায়গায় বসে, আপনি নিচে বসে আপনি পাটা এভাবে নিয়ে আপনি চুমা দিতে পারবেন। এটা বাবুল কুবলাত রিজিল ওয়ালিয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে। এটার নাম হলো কদম বসি। একটার মধ্যে আরেকটা লাগায়েন না বাজানো। দোকানের যে কাপড়টা আছে, কাপড়টা যখন সারওয়াল বানায় তখন এটা পায়ে লাগলে সালাম করে না। এই কাপড়টা দিয়ে যখন আমার কোরআন শরীফে গিলাফ বানায়, তখন এই কাপড়টা পায়ে লাগলে সালাম করে। কেন জানেন? কোরআনের কারণে। তো আল্লাহর ওলিরা যে জায়গায় শুয়ে থাকে, এই জায়গাটার দাম আছে, এটা আল্লাহর ওলির কারণে। এত বোঝানো সম্ভব না, এত বোঝানো সম্ভব না, বুঝলে তো একটা কথাই বোঝা যায়। এজন্য আমরা জানি সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। যদি কোনো মাজার অসামাজিক কাজ হয়, আমরা সবাই মিলেমিশে তা প্রতিহত করব। রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব। আজকে আমি অনেক দিকে গেছি, কেন জানেন? আমি একটা বেশি ওয়াজ করলাম বলে, কিন্তু তাকুয়া নিয়ে ওয়াজ করলাম বলে। বিভিন্ন দিকে গেছি এই জন্য, যেহেতু আমি অ্যাভেলেবল এই এলাকায় আসতে পারবো না, এই জন্য একই সাথে অনেকগুলো কথা বললাম যেন আপনারা বিভিন্ন সাইডের প্রেমটার হৃদয় ধারণ করতে পারেন। আজকে দেখেন আমি এতক্ষণ কথা বললাম, কোনো মানুষ নড়াচড়া করেন নাই। এটা কিন্তু ধৈর্য। আমি আগে বলছিলাম যে আপনাদের ধৈর্য চাই। এই যে একটি ধৈর্য উপস্থাপনা করলেন, আমি আপনাদেরকে ভুলবো না, আপনাদেরকে অনেক মনে রাখবো। তবে একটা কথা, আমি আজান দিব, শর্ত আছে 2টা। কয়টা? 1 নম্বর শর্ত, আপনি গাঞ্জা খাইতে পারবেন না। যেটা ঠিক কইতাছে এগুলা মাইরা দিছে আগে হই। দরকার আছে, দরকার আছে, দরকার আছে বাবা। আমি জানি তা সব ফটো লয়ে লয়ে বড়ি বেছে। এটা বাবা বাবা ফটো লয়ে লয়ে আছে বাজারে, বুঝলেন? এখন বলেন, বাবা কি চলবে না বন্ধ হবে? ইয়া আবার চলবে না বন্ধ হবে? গাঞ্জা ওই যে হ্যাঁ টুট লড়ছে না, হ্যাঁ খাই আরে আতিসিয়ন কইলেছে তুই বাবা, এই সাবধান, বাবা চলবে না, জোরে কর না। আরে বাবা খাইলে খাইছেন, গতকাল খাইলেছে, আজকে আওয়ার সময় কিন্তু অনেকে বাবা খাইয়ে পড়ছে। আয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া মুখটা দইয়া চকলেট মুখে দিয়ে বইছে। আচ্ছা খাইলে খাইলেছেন, আমার কথা না, খাইলে খাইলেছেন। এটা কি ভিতর থেকে বাড়ি করতে পারবেন? তখন তওবা করবেন যে আল্লাহ যা খাইছি খাইছি, আজকে তওবা করি তাই হুজুরের সামনে। তোমার কাছে তওবা করে আল্লাহ জীবনে আর নেশা করব না। তো এটা কি গুনাহ মাফ না? তো অসুবিধা কি? আপনি খাইছেন সম্মান কি লিগে? একটা লোক হাত তুলেন তো যে হুজুর আমি গাঞ্জা খাইতাম আর খাইতাম না। নাই, ওই একটা হাত তুলছে, এই যে
ও না এটা মোবাইল অন হাতলাম আমি হোক না পরে গাঞ্জুটা নাম পড়ে যাবো কই দিছি নেশা কি চলবে না বন্ধ হবে আরো জোরে প্রেমের আগুন তো কম নারী কেমনি শিক্ষা লেছে তাহলে আওয়াজ করে এখন জিকির হইব না আজকে ইনশাল্লাহ আমার কৌমি ভাইরা আজকে অনেক আইছে মোবাইল লইয়া বই রয়েছে ভিডিও করে নিয়ে ছাড়তো পরে আমারে বরাক মাছটা দিত বাবা এই দেশ আমি নাই আমি এখন অনেক বুঝ জ্বালাইছি ঠিক আছে তাইলে এখন বলবেন বন্ধ এই বেটা এই বন্ধ নেশা ওই দেখ একবার এমনি চাইছে নেশা বন্ধ নেশা তোমরা জোরে কইতো না নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি বোমাবাজি রাহাজানি ঝগড়া গীবত মুনাফিকি চুগলখুরি নামাজ হ্যাঁ ও বিশাবুদের কইছে ঝুঁকে কইছে যা ঝুঁকে কইলে মাফ 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 কথা কোন ঠিক না বেঠে এবার বলবেন চলবে চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা সুদ চলবে তাহলে বুঝে আপনার খুব অ্যালার্ট আছেন ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ আজকে থেকে হালালকে হা বলবো হালালকে আর হারামকে না বলবো বাস রাজি